তো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে আসলাম আবারও তোমাদের জন্য ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হলো আমার মিনি ব্লগ। আজকের ব্লগে কি আছে, আজকে আমি ঢাকা আসছি অনেক দিন হইলো, তো বাড়ি যাওয়া হইতেছে না। তো অবশেষে চিন্তা করলাম বাড়ি যাই ফিরে। তো সেই জন্য বেরিয়ে হয়ে পড়লাম রাস্তায়। দেখতেই পাচ্ছ, প্রথমে একটা অটো রিক্সা নিয়ে চলে আসলাম বাসের স্ট্যান্ডের কাছে। ভাই এখানে এসে দেখে এত পরিমাণে জ্যাম, মানে কি বলবো। তো সেই ভাড়া দিয়ে নেমে আমি হাইটে চলে যেতেছি বাসের দিকে। তো যখন হাইটে যেতেছি তো তোমাদেরকে একটু দেখায় নেই আমার আশেপাশে কি আছে না আছে। বাজার দেখতে পাচ্ছ রাস্তায় কি জ্যাম আর বাজার। পরে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমি বাস স্ট্যান্ডে। সেখানে এসে উঠে পড়লাম একটা বাসে। আমি বাসে উঠে এখন ওয়েট করতেছি কখন বাসটা ছাড়বে। তো বাস ছাড়বে ওয়েট করতেছি, তো তখন সামনের দিকে তাকে দেখে ভাই হাই জ্যাম লাগিয়েছে, এই জ্যাম ছাড়বে না। তো সেই চিন্তা করতে করতে ক্যামেরা দিলাম অফ করে। পরে যখন প্রায় আধা ঘন্টা বা 30 মিনিট পরে জ্যাম ছাড়লো, বাসটা ছাড়লো। এই 30 মিনিট আমার পার হয়ে গেল। পরে রাস্তায় যখন আগাইতেছি তখন দেখে আরো বেশি জ্যাম। পরে এরকম করতে করতে প্রায় 1 ঘন্টা পরে চলে আসলাম আমাদের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এখানে এসে টিকিট কাউন্টার থেকে একটা টিকিট সংগ্রহ করে নিলাম। পাশাপাশি আমি আমার ওই যে টিভি লাগিয়ে রাখছে একটা, সেটাতে আমি দেখে নিলাম আমার ট্রেন কখন আসবে। সেটাতে টিভি চলে না বা সিরিয়াল ট্রেন দেখানো হয়। তো দেখলাম প্রায় আমার ট্রেন আসতে প্রায় 1 ঘন্টা বাকি আছে। আমি অনেক আগেই বের হয়ে গেছিলাম। তো বাইরে চলে আসলাম, এসে 1 কাপ চা খেয়ে নিলাম, কারণ ভাই রাত অনেক হয়েছে, প্রায় 11টা বাজে। তো আমি ঘুম ধরতেছে, তো সেই জন্য আমি চিন্তা করলাম 1 কাপ চা খেয়ে নিই। তাই সে 1 কাপ চা খেয়ে নিলাম। চা খাচ্ছি আর চিন্তা করতেছি এখন কি করা যায়। তো চিন্তা করতে করতে চা খাওয়া শেষ, এখন চলে আসলাম রেলওয়ের ভিতরে। তো এখানে ভিতরে এসে দেখতেছে অনেক মানুষ, মানে এত ভিড় ভাই, রাত এত দেরি হয়ে গেছে, প্রায় 11টা 11:30 বেজে যেতেছে। 11টা থেকে 11:30 বেজে যেতেছে, তারপর এত ভিড় সে দেখতেই পাচ্ছেন, এত পরিমাণের মানুষ, মানে কি বলবো। আর আমার ট্রেনের আগে একটা ট্রেন চলে আসছে, সেই ট্রেনটা দেখতে দেখতে আমার ট্রেন চলে আসলো। তো সেই ট্রেনে আমার ট্রেন চলে আসার পর আমি ট্রেনে উঠে পড়লাম। ওইটা দেখেন আপনাদেরকে ভিউ দেখাচ্ছি। তার পাশেই আমি শুনি তখন আরেকজনের একটা ফোন টেনে চড়ে নিয়ে গেছে, চড়ে নিয়ে ধর দিছে। তো ভাই তখনই আমি সামনের ভিউ বাদ দিয়ে আগে আমার ফোন নিচে সেভ করি। তো ফোন নিচে নিয়ে এসে আমি নিজের ভিউ নিতেছিলাম। তো দেখতে পাচ্ছেন পিছে কিছু লোক কথাবার্তা বলতেছিল, তার ফোন চলে গেছে সেই নিয়ে। তো আমি চলে আসলাম অবশেষে আমাদের এখানে, আর ভিউ নিলাম না কারণ আমার ফোনও চলে যেতে পারে সেই ভয়ে, আমার একটাই মাত্র ফোন। তো দেখেন এখানে আমাদের বাজারে চলে আসলাম। বাজারে এসে যখন ভিউ নিতে ভাই বাজারে কেউ নাই, প্রায় রাত 2টার বেশি বেজে গেছে। এখানে 2টার বেশি বেজে গেছে, এখানে কেউ নাই একমাত্র আমি ছাড়া। তো আমিও রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আমি একজনকে ফোন দিছি, ভাই আমার এসে নিয়ে যাও, আমি এমন এই জায়গায় পৌঁছাই গেছি, এটা এত টাইম। বলে এত রাতে তো সম্ভব না। এখন কি করা, সে আসলো, এসে আমার নিয়ে আসলো তাদের বাড়িতে। তো সেখান থেকে এখন আমি চলে যাচ্ছি, সকাল 5টা বাজে প্রায়। তখন আমি আমার বাড়ির দিকে সূর্য দেখতে দেখতে চলে যেতে, দেখতেই পাচ্ছেছে সূর্যটা কেমন লাগতেছে। আর আমার মিনি ব্লগ তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের যদি আমার মিনি ব্লগগুলি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক আইডিটা ফলো করে দেবে। তো দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগ নিয়ে আর নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।